আমার ডেলিভারির ভিডিও কবে আপলোড করব? তোমরা সবাই বলছো আপলোড করো। আমি কেন আপলোড করছিলাম না জানো? আমার ডেলিভারির ভিডিওটা নষ্ট হয়েই গেছে, কারণ গোপ্রোটা আমি ধরতে বলে গেছিলাম আমার পিছনে যে বসে পিলিয়ান তাকে, তো সে কাউকে মনে হয় ক্যামেরা দিয়েছে, আমি জানি না। পুরো ক্যামেরার সেটিংগুলোকে ঘাটার পরে স্টেবিলাইজার অপশনটা অফ করে রেখেছে। এবার 24 FPS ভিডিও করা এত শেক হয়েছে না, ভিডিওতে এত শেক হয়েছে, আমি সেটাকে কিছুতে অ্যাডজাস্ট করতে পারছি না। বাট তাও তোমাদের ডিমান্ডে আমি ভিডিওটা আপলোড করলাম। যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আর কি করবো, ভাইকে সাপোর্ট দেখা বাকি। তো গাইস, আমি এখানে ঘুম থেকে উঠে এখন ভালোভাবে দাঁত মেজে নিচ্ছি, আর এইভাবে ব্লগ বানাচ্ছি কারণ আমার গোপ্রোর অ্যাটাচমেন্ট সব সেল করে দিয়েছি। এবার গোপ্রো সেল করে দেবো, জানি না ভিডিও কী করবো, বানাবো কি বানাবো না, তাই এখন এইভাবে ভিডিও বানাচ্ছি। আর জানলা দিয়ে দেখো পাশের প্রকৃতি দেখাচ্ছি, ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে আমাদের সাথ দিতে চলেছে ওয়েদার। এবার বাকি কি হবে সেটা বলতে পারবো না। এইদিকে দেখো আমি আলু সিদ্ধ মাখছি, আর সব থেকে লেটেস্ট কেস হচ্ছে এই আলু সিদ্ধ ভালোভাবে মেখে আমি এখন খাবো পান্তা দিয়ে। দেখো কেমন হাউড়ের মতো আমি খাচ্ছি, তোমরা কেউ আবার ভেবো না যে আমি, যাই হোক হোয়াটএভার। তো আমি এখন ভালোভাবে পান্তা খেয়ে নিচ্ছি, কারণ আমি জানি যে জিমে যাওয়ার আগে কাপস নেওয়াটা খুব দরকার। এখানে দেখো গাইস, আমি বাইক নেই, একদম সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, একদম চাকাচাক হয়ে একদম যাচ্ছি ফ্রেশ হয়ে জিমের দিকে। আর এখানে রাস্তা দেখো, নতুন বাইক কিনে কিভাবে যে এই রাস্তায় ঢোকাবো সেই ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আর আমি সাইকেলে প্যাডেল মারছিলাম, সাইকেলেও হাওয়া নেই। কি বলবো ভাই, মোটামুটি ফুটি কিসমত। তো গাইস, আমাদেরকে জিমে যাওয়ার জন্য দু রকমভাবে জিমে যেতে হয়। আমাকে সবার ফার্স্টে দেখলে সাইকেল নিয়ে আসছিলাম, এখন যাচ্ছি পায়ে হেঁটে। তো তোমাদের ভাই ডাউন টু আর্থ, যাই হোক হোয়াটএভার, এত কিছু বলার দরকার নেই। বাট হ্যাঁ, যারা বলে যে এইসব ডাউন টু আর্থ কিছু হয় না, গরিব তাই এইসব বলছে, তো হ্যাঁ সত্যিই তোমাদের ভাই গরিব। যাই হোক দেখো পায়ে হাঁটছি এখন। তো যে যা বলে বলুক, আমি সবসময় ডাউন টু আর্থ থাকতেই পছন্দ করি। তো একটাই কথা বলবো যে হ্যাঁ, মাটি থেকে উঠে এসছো তো একটু মাটিতেও পা রাখতে শেখো। এই না যে বাইক কিনে নিয়েছো, বড় লোক হয়ে গেছে, 4 চাকা কিনে নিয়েছো, পায়ে হাঁটবে না, একদম ভুল কথা। এবার হতে পারে সবাই আমার সঙ্গে রিলেট নাও করতে পারো, অনেকে আবার কমেন্ট সেকশনে বলতেও পারে যে হচ্ছে গরিবরা তো এইসবই বলে, যাদের কাছে পয়সা নেই। হ্যাঁ সত্যিই পয়সা নেই। যাই হোক, দেখো কত সুন্দর ঝিল না, একটু পুকুরের থেকে একটু বড়, তা আমরা হেঁটে যাচ্ছি। ভাই তো বেশি তো বলে ফেলছি না। হ্যাঁ, অনেকদিন তো এরকম নর্মাল ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। তো গাইস, আমি এখন এখানে জিমের দরজা ওপেন করে জিমে ঢুকবো। আর এই যে কাঁচে যে ডিজাইন দেখতে পাচ্ছ, এটাও তোমাদের ভাই করেছে, কারণ আমাদের এইসবেরই কাজবাজ, যে স্টিকার বসানো, স্টিকার লাগানো। তো জিমে ঢুকে গেছি, দেখো সবাই একদম কসরত করছে, মেহনত করছে। উফ, আলাদাই ভাই, সকাল সকাল এরকম জিমে যাওয়ার ভাইবই আলাদা। তো জিমে এসে এখন আমি বেঞ্চ সরিয়ে একেবারে জিমে সব কিছু সেট আপ ঠিক করে নিচ্ছি, কারণ স্মিথ মেশিনে আমরা মারবো না, আমরা মারবো একদম নর্মালি। তো কি মারবো আমরা এখন মারবো বেঞ্চ প্রেস, কারণ আজকে আমাদের চেস্ট ডে। তো আমরা বেঞ্চ প্রেস মারবো, তার জন্য মোটামুটি সব কিছু মাপচোক করে ঠিকঠাক করছে। আর আমাদের পার্টনার তো মোটামুটি গার্লফ্রেন্ড করে জিমটাই ছেড়ে দিল। আর কি বলবো গাইস, গার্লফ্রেন্ডের চক্কর পাবো ভাইয়া। লাইফে ফার্স্ট টাইম এরকম কাউকে বললাম যে ভিডিও বানিয়ে দিতে। আর ভিডিও বানালাম এমন ওয়েটের ভিডিও বানালাম যার থেকে অনেকটা বেশি ওয়েট আমি মারি। বাট এখন আমার শরীরটা একটু ঠিক নেই, দ্যাটস ওয়াই আমি অনেক কম ওয়েটই মারছি। বাট যাই হোক, নর্মাল স্ট্যান্ডার্ড ওয়েটই আছে, বারের ওয়েট 20 কেজি। আর বাকি এখানে মোটামুটি তোমরা ওয়েট দেখতেই পাচ্ছ কি মারছি। কেউ আবার কমেন্ট করে বললো যে কম ওয়েট মারছে, মোটামুটি এই হচ্ছে আমাদের জিম করা। তো
তো গাইস এতদিন তোমরা আমাকে বেশিরভাগ টাইমে নয় হাফ প্যান্টে দেখেছো, নয় দেখেছো রাইডিং জ্যাকেট রাইডিং প্যান্টে। তো আজকে তোমরা অন্য লুকে দেখবে, জানি না কেউ দেখেছো কিনা, তো চেঞ্জ করা যায়। সো গাইস দেখো আমার নতুন লুক, আমি জানি না কেমন লাগছে আমাকে। আমার স্পেশাল কেউ আমাকে গিফট করেছে, দ্যাটস ওয়াই এটা করে ডেলিভারি নিতে হবে। তো বাকিটা শোরুমে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমার গোপ্রো তো তোমরা জানোই, গোপ্রো জানো কিনা জানি না, গোপ্রো অ্যাটাচমেন্ট সব সেল করে দিয়েছি, তাই ভিডিও সেভাবে কিছু আসবে না, যা হবে এরকম স্ট্যান্ড বাই ভিডিওতেই ভিডিও হবে। তো বাকি তোমরা ভিডিও এনজয় করো, চলো দেখো কি গাড়ি নিচ্ছি, বাকি ভিডিওর সঙ্গে থাকো। কি বলতে চাও? কিছু বলতেই চাই না, সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড হবে যখন দেখবে কি গাড়ি আছে। যাই হোক বাইরের মুখগুলো দেখিয়ে দাও। ওই জন্যই তো বলছি লাইট অফ করো। লাইট হচ্ছে এই যে লাইট, মনে হচ্ছে 390। নতুন গাড়ি নতুন একবার দে। হ্যাপি বার্থডে হ্যাপি। তো বাইরে তাহলে তোমরা গেস করেছো কি গাড়ি হতে পারে? 390 আর সে কি বলবে? এই এমডিবি সাইকেল। হ্যাঁ 350 আর আইসে ওটা এমডিবি সাইকেল ওটা সাইকেল 390। এই আপনি আরে 390 না হলে কি হবে না, সকাল রাত থেকে 390 ছিল। না কেউ কিছু বলছে না, চলো ফোনটা তুলেই নিই। দাঁড়া তুলবো না তো তোমরা সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, বুঝতেই পারছি যে 250 কেন বুঝতে পেরেছি। আজ তুমি 250 হয়ে যাও, 250 নিয়ে গেল। তো সবাই তোমরা কি এটা জানতে চাও? তো ক্যামেরাটা ঘুরে আমি বলি তাহলে যে 250 হয়েছে, আবার 250 নিলাম। সবাই অ্যাকচুয়ালি তোমরা ভাবছিলে যে আমি 390 নেবো, বাট সবাই ভেবেছিলাম আমি 390 নেবো, বাট 250 নেওয়ার একটাই রিজন যে 390 অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল। এবার গাড়িটা প্র্যাকটিক্যাল নয় বলেন আমি কেউ না, আমি কোনো বড় কেউ নয় যে আমি বলবো গাড়ি প্র্যাকটিক্যাল না। গাড়ি অবশ্যই প্র্যাকটিক্যাল, আমার জন্য গাড়িটা প্র্যাকটিক্যাল না, কারণ আমার কন্টেন্ট কি যে আমি কম সিসির গাড়ি নিয়ে হাই সিসির গাড়ির সঙ্গে টানি। তো 390 এমনিতেই সেগমেন্ট কিলার। তো যারা বলে যে NS400 আছে, অ্যাপিলিয়া আছে, এত গাড়ি আছে, গাড়িতে পাওয়ার আছে, বাট গাড়িতে পাওয়ার থাকলেই গাড়িটা কোনোদিন মানে সেগমেন্ট কিলার হয় না। একটা গাড়ি সেগমেন্ট কিলার বলা হচ্ছে মানে গাড়িটার মধ্যে এভরিথিং বেটার, মানে লাইক ব্রেক ব্যালেন্স সব কিছু হয়, যার জন্য 390-কে সেগমেন্ট কিলার বলে। জানি না যারা ভালো বাইক চালাও তোমরা, মানে বাইক এনথুজিয়াস্ট, তারা রিলেট করতে পারবে আমি কি বলতে চাইছি। সো দ্যাটস ওয়াই 390 আমি এই জন্য নিলাম না যে 250 থাকলে আমি সবার সঙ্গে তাও টানাটানি করতে পারবো, আমার কন্টেন্ট হবে, তোমরা ভিডিও দেখে মজা হবে। 390 নিয়ে আমি কার সঙ্গে টানবো? কজন আছে অ্যাপ্রিলিয়া নিয়ে টানবে, কজন আছে NS400 নিয়ে তো আমি এমনি 250 নিয়ে। হ্যাঁ যাই হোক এটা আবার একটু পার্সোনাল হয়ে যাবে, যাই হোক হোয়াটএভার। তো এই কারণেই আমি ডিউক 250 নিলাম, 390 নিলাম না। আর হ্যাঁ তোমরা যারা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো তাদেরকে খুব তাড়াতাড়ি হয়তো ভালো নিউজ দেবো, বাট সেটা টাইম লাগবে। তোমরা সাপোর্ট করো ভাইকে, বাকি তোমরা তো সাপোর্ট সেভাবে করছো না, ঠিক আছে আমি মেহনত করবো বাকিটা। আজকে আমাদের ব্লগ চালিয়ে হচ্ছে, দেখতেই পাচ্ছেন, যেমন কি আমাদের রাজদীপদা বাইকের সামনে দাঁড়িয়ে আছে বড় চাবি নিয়ে। ওই চাবিটা এবার গাড়িতে ঢোকাবে, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে নাও। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ কোথায় আসছে, কোথায় আসছে 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 না না না, বাস আছে বাস আছে বাস আছে। যাই তো নিতে পারলাম না। হ্যাঁ জানি তোমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো, কারণ তোমরা সবাই আমাকে বাবা কি রোদ্দুর, হ্যাঁ তোমরা সবাই আমাকে খুব করে কমেন্ট করছিলে যে 390 আসবে দাদা, 390 আসবে দাদা, 390 আসবে দাদা। 390 আমারও খুব পছন্দের গাড়ি, বাট স্টিল আমরা 390 নিলাম না। কেন নিলাম না আমি তো এক্সপ্লেন করলাম, জানি না কতটা এক্সপ্লেন করতে পারলাম আর কতটা তোমরা বুঝতে পারলে। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশন তোমাদের জন্যই খোলা আছে। তো
কমেন্ট সেকশানে কমেন্ট করো। তো আমি যদি মনে হয় সেরকম তো আবার এক্সপ্লেন করব, ভালোভাবে এক্সপ্লেন করব, কারণ তোমরাই আমার ফ্যামিলি মেম্বার। কারণ ইউটিউব ইনস্টা এটাও আমার ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি। তো তোমরা কোশ্চেন করবে, তোমাদের মনে কোশ্চেন থাকবে, আমি সেটাকে সলভ করবো না, এটা কোনোদিন হতে পারে। আমিও আপ্রাণ চেষ্টা করবো আবার বোঝানোর। বাকি আর কি করব, ভাইকে সাপোর্ট করো। যদি ভাইয়ের চ্যানেলে দেখতে চাও, যে জানি না কবে আসবে, বাট ভাইকে সাপোর্ট করো। বাকি আসবে আসবে, চেষ্টা করছি। আর হ্যাঁ, জয় হনুমান, জয় বজরংবলী।